হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গাইজ আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি আমাদের ভিডিওর ইমপ্রেশন কেন কমে যায়। সো আজকের ভিডিওতে এটাই জানতে চলেছি এবং আমরা জানবো যে কিভাবে এই ইমপ্রেশনটাকে আবার পুনরায় ফিরিয়ে আনা যায়, অর্থাৎ আপনার ভিডিওর জন্য কিভাবে আপনি আপনার ইমপ্রেশনটাকে ধরে রাখবেন। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গাইস, যদি আপনার ভিডিওর ইমপ্রেশন কমে যাওয়ার কারণ হিসেবে কোনো কারণকে ধরা হয়, সেই ক্ষেত্রে ফার্স্ট যে কারণটিকে ধরা হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভিডিও না হওয়া, অর্থাৎ আপনার ভিডিও সময় অনুপাতে আপনার ভিডিওর কোয়ালিটি সেই সময়ের সঙ্গে না মিলা। বর্তমান সময়ে যে টপিকটা সব থেকে বেশি ভাইরাল, তো আপনি সেই টপিক নিয়ে ভিডিও না বানিয়ে আপনি আপনার মন মতন যদি ভিডিও জেনারেট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা সিওটা যাবে না এবং যখন আপনি তার ভিডিওটা আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওতে আপনার যে সাবস্ক্রাইবার কিংবা আপনাদের যে ভিউয়ার্সরা আছে তারা কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে না, যার ফলে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন এবং আপনার চ্যানেলের ইমপ্রেশন দুটোই কমে যাবে। নাম্বার টু তে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে থাম্বনেল। আপনি আপনার ভিডিওর থাম্বনেলের কোয়ালিটি যত ভালো করতে পারবেন, আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু ততই বেশি আসবে। যখন আপনার সাবস্ক্রাইবার কিংবা আপনার ভিউয়ার্সরা আপনার থাম্বনেলটা দেখবে এবং আপনার থাম্বনেল দেখে তারা যখন আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট হবে, তখন কিন্তু তারা আপনার ভিডিওতে ক্লিক করবে এবং এর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন দ্বিগুণ বেড়ে যেতে পারে। যদি আপনি তার ভিডিও থাম্বনেল ভালোভাবে ক্রিয়েট না করেন, সেক্ষেত্রে যদি আপনার সাবস্ক্রাইবার কিংবা ভিউয়ার্সরা আপনার ভিডিওতে ক্লিক না করে কিংবা ইউটিউব যে মানুষের কাছে আপনার ভিডিওটাকে ইমপ্রেশন দিয়ে পাঠাবে তারা যদি আপনার ভিডিওতে ক্লিক না করে, সেক্ষেত্রে ইউটিউব মনে করবে আপনার ভিডিওটা টোটালি ভালো হয়নি, এই কারণে মানুষ আপনার ভিডিওটা ক্লিক করছে না কিংবা আপনার ভিডিও দেখছে না, আর এর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন একেবারেই কমে যাবে। নাম্বার থ্রি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে অ্যাক্টিভ থাকা। আপনি আপনার আইডিতে সবসময় অ্যাক্টিভ থাকবেন, আপনি আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকবেন। যখন আপনি রেগুলারলি ভিডিও আপলোড করবেন এবং আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশন কিংবা আপনার ভিডিওর ইমপ্রেশন কখনোই কমবে না। নাম্বার ফোর যে বিষয়টি সেটি হচ্ছে রেগুলারলি হওয়া, অর্থাৎ আপনি আপনার ভিডিওটা রেগুলার আপলোড করবেন। যখন আপনি আপনার ভিডিওটা রেগুলার আপলোড করবেন এবং তার নোটিফিকেশন যখন আপনার সাবস্ক্রাইবার কাছে যাবে এবং আপনার সাবস্ক্রাইবার যখন তার ভিডিওর উপর ক্লিক করবে, তখন কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন দ্বিগুণ বেড়ে যাবে। যদি আপনি রেগুলারলি ভিডিও আপলোড না করেন, তাহলে দেখা যাবে যদি আপনি এক সপ্তাহ পর কিংবা এক মাস পর ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার নোটিফিকেশনটা সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছাবে না আর তারা কিন্তু আপনার ভিডিও দেখবেও না। আর যখন আপনার ভিডিও মানুষ দেখবে না, তখন কিন্তু সাধারণ কমন সেন্সেই আপনার ভিডিওর ইমপ্রেশন একেবারেই কমে যাবে। নাম্বার ফাইভ যে বিষয়টি সেটি হচ্ছে এসইও ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন। যখন আপনি খুব ভালোভাবে টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশন অ্যাড করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটার ইমপ্রেশন 1000 গুণ বেড়ে যাবে। যখন ইউটিউব আপনার ভিডিওটাকে 1000 মানুষের কাছে পৌঁছাবে এবং 1000 মানুষ যখন দেখার পরে আপনার ভিডিওর ইমপ্রেশন কমে যাবে, অন্যান্য ভিউয়ার্সরা কিন্তু এসইওর মাধ্যমে আপনার এই ভিডিওটাকে খুঁজে পাবে। যখন আপনার ভিডিওটা এসইওতে শো করবে, সেক্ষেত্রে কিন্তু তারা এই ভিডিওটা দেখবে। যদি আপনি আপনার এসইওকে ঠিক না করেন, অর্থাৎ ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন ঠিকভাবে না দেন, সেক্ষেত্রে কিন্তু মানুষ যখন বিভিন্ন ক্যাটাগরি নিয়ে ভিডিও সার্চ করবে এবং সেই ক্যাটাগরির মধ্যে যদি আপনার ভিডিও না পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন এমনিতেই কমে যাবে। অবশ্যই এই জন্য আপনাকে আপনার ভিডিও থাম্বনেল, আপনার ভিডিও টাইটেল, আপনার ভিডিও ডিসক্রিপশন এবং আপনার ভিডিও ট্যাগ ইউজ করতে হবে। যখন আপনি প্রপারলি থাম্বনেল, ট্যাগ এবং ডিসক্রিপশন অ্যাড করবেন, সেক্ষেত্রে অটোমেটিকলি এসইও কিংবা সিও এর মাধ্যমে আপনার ভিডিওতে ইমপ্রেশন এবং ভিউজ আসতে শুরু করবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কেন আপনার ভিডিওর ইমপ্রেশন কমে যাচ্ছে, কেন আপনার চ্যানেলের ইমপ্রেশন কমে যাচ্ছে, কেন আপনার চ্যানেলের ভিউয়ার্স কমে যাচ্ছে। তো যদি আপনি এই সকল টুলসগুলো খুব ভালোভাবে যদি ফলো করে চলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রেশন আবার পুনরায় আগের মতো ফিরে আসবে এবং আপনার ভিডিওর রিচ কিন্তু বেড়ে যাবে। সো গাইস, আশা করি ভিডিওটি ভালো গেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।